শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার এই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো সবার কাছে আমার একটি অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তো দেখো সকাল সকাল আমি থালা বাসন মাজতে বসে গেছি। তো থালা বাসন মাজা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো প্রথমে আমি একটা বাটি মেজে নিয়েছি, তারপর থালা বাসনগুলো রাখার জন্য এই বড় গামলাটা সেটাকেও আমি মেজে নিচ্ছি। তো যাই হোক, তো দেখতে থাকো। আমি এখন চলো একে একে থালা বাসনগুলো মেজে নিই। তো দেখো আমার থালা মাজা অলরেডি হয়ে গেছে। এইটা মেজে নিলে আমার থালাটা মেজে নেওয়া হয়ে যাবে। তো চলো মেজে নিই। মেজে নেওয়ার পর ধুবো। ধোয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, তো আমার এই ভিডিওটি কারো যদি একটুর জন্য ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, আর আমার পাশে থাকবে। তো দেখো আমার গামলাটা মাজা হয়ে গেলে আমার থালা বাসন মাজা হয়ে গেছে। যে মাজার পর এখন দেখো আমি বড় গামলাতে ঢেলে নিচ্ছি থালাগুলো, কারণ আমি এখন একে একে সব থালা বাসনগুলো ধুয়ে নেব। তো যে দেখো ভাত পড়েছিল, তো মুরগিগুলো কি সুন্দর এসে খেতে শুরু করে দিয়েছে। প্রতিদিন আমি এখানে থালা বাসন মাজতে আসলে কিন্তু মুরগিগুলো খাওয়ার জন্য দৌড়ে চলে আসে। তো দেখো এদিকে আমি একে একে সবগুলো মানে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে আমি। তো চলো গ্লাসটা ধুয়ে নিলে হাত মুখগুলো ধুয়ে নেব। ধোয়ার পর তখন থালা বাসনগুলো ঘরে গিয়ে রেখে আসবো। তো আজকে খুব একটা বেশি কিছু শেয়ার করব না, শুধু সকালেরটা খাওয়া দাওয়াগুলো শেয়ার করব না, কারণ আমার আজকে অনেক কাজ, তাড়াহুড়ো করেই খেতে হবে। তো সেই জন্য খুব বেশি শেয়ার করলাম না। আমার রান্না সকালে হয়ে গেছে। তো এখন শুধু এমনি বাড়তি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো এই যে আমি থালা বাসনগুলো নিয়ে চলে আসছি এখন ঘরে রেখে দেবো বলে। থালা বাসনগুলো রেখে দেওয়ার পর খাওয়া দাওয়ার পর দেখো আমি চলে আসছি কোথায়, আমার রুমের অবস্থা দেখো। আমার শীতের সময়, তো বুঝতেই পারছো যে এমন কাপড় হয়, লেপ কাঁথা কম্বল এগুলো আর কি। তো ঘরটাকে পুরাটাই দেখিয়ে দিই কিভাবে এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, এখন রুমের ভিতরে আছি, তো ঠান্ডায় ঠান্ডায় লাগছে, তাও খালি গায়ে আছি। তো দেখো আমি কিন্তু এদিকে শুরু করে দিয়েছি কাপড়গুলো। এখন যে গতদিন দেখাইছিলাম যে আমি কাপড়গুলো ধুয়ে রোদে শুকাইছি, দিয়ে সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়ার পর রান্না বান্নার পর এগুলো ভাঁজ করার জন্য ভাঁজ করতে শুরু করে দিয়েছি। আর এখন শীতের দিন এমনিতেই কাপড় বেশি হবে, কারণ একজনেরই 2-3টা করে সোয়েটার, তারপরে লেপ কম্বল কাঁথাগুলো তো থাকবে। তো তার ভিতরেও কিন্তু আমার নতুন কিছু কাপড়গুলো ছিল, যেগুলো শোকেস থেকে বের করে গায়ে দেওয়া হয়েছিল। তো সেগুলো আর ধোয়া হয়নি। তো গতকালকে ধুইলাম, ধোয়ার পর রাত্রে আর ক্লান্ত হয়ে যাওয়ার পর আর সেগুলো গুছানোও হয়নি। তো আমি একে একে কাপড়গুলো ভাঁজ করার পর দেখো আমি কিছুটা শোকেসে তুলে রাখবো, যেগুলো শোকেসে রাখার সেগুলো, আর যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো
আলনাতে গুছায় রেখে দিলাম। আর বেড টেডগুলো ঠিক করব, এই আর কি। তো চলো দেখতে থাকো। আমি হচ্ছে কাপড়গুলো, এই যে দেখো আলনাতে এখন আমি গুছায় রেখে দিচ্ছি। তো ওটা হচ্ছে আমার মানে নতুন কাপড়, তো সেটাকে আমি আলনাতে গুছায় রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর হচ্ছে আমি আবার এদিকে আসলাম। আসার পরে যে আমার মেয়েরগুলো, এখন এগুলো কিন্তু আমার মেয়ের কাপড়। তো এগুলো ওর হচ্ছে হ্যাঙ্গারে আমি ঝুলিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমার মেয়ের কাপড়ই বেশি, কারণ ছোট বাচ্চা বুঝতেই পারছেন, হচ্ছে ময়লা টয়লা হয়। আবার শীতের দিন এমনিতেই কাপড় বেশি লাগে, তো তার জন্য মেয়েরগুলোই হচ্ছে ওইখানে রেখে দেবো, আর আমারগুলো হচ্ছে আলনাতে। তো যাই হোক, তারপর দেখো বন্ধুরা, ভাঁজ করার পর আমার কিভাবে পুরা দেখেছিলে রুমের আমার ঘরটা কেমন মানে হয়েছিল, হচ্ছে বেড টেড ঠিক করার আর পর এখন রুমটায় দেখো চেঞ্জ হয়ে গেছে। যে রুমটাকে এই যে আমি পরিষ্কার একদিক দিয়ে করলাম। তো দেখাচ্ছি এটা হচ্ছে আর কি, আমাদের মানে গরিবের যে রুম, দেখো তার টেবিলটা গুছানো এই হয়নি, আর কি। যাই হোক, কিন্তু তো এই যে বেডগুলো গুছালাম, ঘরগুলো ঝাড়ু দিলাম। তো দেওয়ার গরিব পর মানুষের এটাই। এই বাসটা কিন্তু আমি তো যাই মানে হোক, দরজায় ব্যবহার করি দেখো এখন রাত্রে। তো আমার রুম আমাদের গ্রামে পরিষ্কার কি করা হয়ে বলতো, গেছে। আমরা ওভাবে রাত তারপর মানে এখন আমি চলো বাঁশের আমি এখন সাহায্যে কাপড় দরজাটাকে কাচবো। আটকে রাখি। তো যাই হোক, এদিকে দেখো আবার যেগুলো বাড়তি কাপড় ছিল সেগুলো আবার ধোয়ার জন্য চলে আসলাম। তো কি বলো তো বন্ধুরা, আমার কাজ কিন্তু শেষ হয় না। সারাদিন কাজ করার পরেও কাজ শেষ হতেই চায় না। দেখো আমি একে একে, চলো তাহলে আমি কাপড়গুলো কেচে নিই। তো কাপড়গুলো কাচার পর হচ্ছে তোমাদের সঙ্গে আমি দেখা হচ্ছে। তো দেখো আমার হচ্ছে কাপড়গুলো কাচা হয়ে গেছে। এই দুইটা কাচলে, মানে এই দুইটা হচ্ছে গতকালকে পরেছিলাম। তারপরে এখন কি বলো তো বন্ধুরা, হচ্ছে এখন কাজের যে চাপ, হচ্ছে আমি ওই যে ধান টান মানে হচ্ছে ভাপাচ্ছি, আবার মানে চাল করার জন্য, যেগুলো মানে সব সময় চুলার পাশে থাকে, তার জন্য কাপড়গুলো মানে বেশি ময়লা হয়। এক গাদা কাপড় কিন্তু গুছাইলাম। তারপর দেখো এখন আর এক গাদা হচ্ছে কাপড় নিয়ে বসছি। এগুলো হচ্ছে আমি কেচে ধুয়ে তারপরে হচ্ছে আমি এখন আজকে রোদে দেব। তো কি আমি রোদে দেওয়ার পর গোসল করব, মানে দুপুর হয়ে গেছে অলরেডি, মানে ঘরের কাজ গুছাতে তো দেখো আমি হচ্ছে এই যে একে একে সব কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এখন কি আমার হচ্ছে ভালো একটি খবর, যে আমি হচ্ছে এই টাইম কলে কিন্তু সারাদিন পানি পাবো। এতদিনের যে মানে হাহাকার পানির জন্য, মানে পানির যে সমস্যা, এখন আমি মানে হচ্ছে আমাদের যে লাইন দিল, তো এই লাইনে আমরা সব সময় পানি পাবো। তো সেটাই আমার খুশির খবর। কারণ মেয়েদের তো বুঝতেই পারছো, আমরা তো সব সময় পানি নিয়েই কাজ করি, কারবার করি। কারণ পানি না থাকলে আমাদের খুব বেশি প্রবলেম হয়ে যায়। আর আমাদেরকে দেওয়া হতো হচ্ছে দুপুরে, শুধু দুপুরে সারাদিন পানি দিয়ে। এই যে ড্রামগুলো দেখছো, ওই ড্রামে কিন্তু আমরা পানি মানে মজুত করে রেখে দিতাম। ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো দিত। ওই টাইমে আমার হচ্ছে বালতিগুলো, ড্রামগুলো ভরে রেখে দিতাম।
আর এখন দেখো বন্ধুরা, আমার কাছে মানে টেপের গোড়ায় কিন্তু পানি নেই, মানে বালতিগুলো নেই সেভাবে রাখা। না হলে আমি কিন্তু অনেকগুলো রেখে দিতাম, কারণ আজকে দুপুরে দিলে আবার কালকে দুপুরে দেবে। তো আমাকে তো সারাদিন সেটা নিয়ে কাজ চালাতে হয়। আর না হলেও কিন্তু তখন আমি ওই বাইরের ট্যাপ থেকে আমি কাপড়গুলো মানে ধুয়ে নিয়ে আসতাম, থালা বাসনগুলো। তো দেখো ওইদিকে আমার মানে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর দেখো এদিকে আমি চলে আসছি গোসল টোসল করে। কাপড়গুলো আমি এখন রোদে দিচ্ছি। তো চলো একে একে কাপড়গুলো আমি রোদে দিয়ে দিই। তো দেখো আমার ওই পাশে দেওয়া হয়ে গেছে কাপড় রোদে শুকানো। আমি এই পাশে দিয়ে দিচ্ছি। তো একে একে চলো এই কাপড়গুলো আমি রোদে শুকোতে দিয়ে দিই। তো দেখো এই যে আমি একে একে রোদে শুকোতে দিচ্ছি। আর কি বলতো হচ্ছে এখন রোদও সেরকম নেই। তো এই যে দেখো আমি হচ্ছে কাপড়গুলো ওই যে রোদে দিলাম। আর এদিকে দেখো আমি বন্ধুরা গোসল টোসল করে আসছি। সব কাজ হয়ে যাওয়ার এখন পর আমাকে এখন আমি প্রচুর ঠান্ডা লাগছে। তো আমি এখন গা বাইরে ধুয়ে যাব, আসলাম। মানে রোদে একটু বসবো। তো তেল টেল নেওয়ার ঠান্ডা জন্য লাগছে, আসছি। এখন আমি শীতে তো তেল টেল মানে নেওয়ার পর রোদের ওইদিকে যাবো আর কি। আমি একটু রোদে বসবো। দিয়ে যাই হোক, মানে তেল টেল লোশন টোশন আমাদের এখন গ্রামে তো চলো আমি বুঝতেই রোদে পারছে। যাই। তো তো বন্ধুরা তোমাদের ওইদিকে কেমন আজকের ঠান্ডা ব্লগ পড়ছে ভিডিওটি একটু এই কমেন্টে পর্যন্ত। জানাবে। সবাই ভালো থেকো।